প্রিয় দর্শক, গ্লোবাল আই লাইভ চ্যানেলের আজকের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব, ইরানের উপকূলের সবচেয়ে কাছে থাকা মার্কিন রণতরীর ছবি প্রকাশ। এরপর থাকছে মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে হামলা। তারপর জানাব, মোজতবা খামেনের নিয়োগে ট্রাম্প সন্তুষ্ট নন। এরপর থাকছে ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুদের নতুন করে হামলা। সবশেষে জানবেন, ইরান যুদ্ধ শেষের সিদ্ধান্ত নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে হবে। প্রিয় দর্শক, আপনি শুনছিলেন আজকের শিরোনাম। এখন জানাবো বিস্তারিত সংবাদ। তার আগে একটি অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন গত শনিবার ওমান উপকূলে অবস্থান করছিল। রণতরীটিকে তখন হরমুজ প্রণালীর অভিমুখে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে দেখা যায়। ইউরোপীয় ইউনিয়নের ইইউর কোপার্নিকাস সেন্টিনেল-2 মিশন এই রণতরীর ছবি প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কিছু ছবি শেয়ার করেছে। তাদের দাবি, ছবিগুলোতে গত শনিবার সমুদ্রে অবস্থানরত ওই রণতরীটির কার্যক্রম দেখা গেছে। ইরানে হামলা শুরু করার আগে ওই অঞ্চলে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরীর একটি আব্রাহাম লিঙ্কন। বর্তমানে ইরানি উপকূলের সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকা একমাত্র মার্কিন রণতরী এটি। ইরান যুদ্ধের 10ম দিন আজ সোমবার। এদিন মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে হামলার ঘটনা ঘটেছে। 28 ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানও পাল্টা জবাব দিতে শুরু করে। তারা ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের স্থাপনা নিশানা করে হামলা চালাচ্ছে। ইরান আজ ইসরায়েল সহ উপসাগরীয় দেশগুলোতে নতুন করে হামলা চালিয়েছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণার কয়েক ঘণ্টা পরই দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানায়। ইসরায়েলও নতুন করে হামলার ঘোষণা দেয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বলে, তারা ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাসহ দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালাচ্ছে। সিএনএন জানায়, ইরানের রাজধানী তেহরানে বেশ কয়েকটি বড় আওয়াজ শোনা গেছে। বিমান হামলা হলে এমন আওয়াজ হয়। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লার অবকাঠামোতে হামলা চালিয়েছে। রয়টার্সের ভিডিওতে দেখা গেছে, শহরের দক্ষিণের উপশহরগুলো থেকে ধোঁয়া উঠছে। পৃথক ভিডিওতে দেখা গেছে, বৈরুতের একটি হোটেলে আগুন জ্বলছে। হোটেলের একটি অ্যাপার্টমেন্ট ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা বৈরুতে রাতে হামলা চালিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের কুদস ফোর্সের কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করেছে। বাহরাইনের প্রধান তেল শোধনাগারে আজ হামলা হয়েছে। হামলার পর তেল শোধনাগারটির দিক থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। হামলার শিকার বাহরাইন পেট্রোলিয়াম কোম্পানির পক্ষ থেকে বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, তাই তারা চুক্তি অনুযায়ী তেল সরবরাহের বাধ্যবাধকতা পূরণ করতে পারছে না। বাহরাইনের রাজধানীর কাছে ইরানের ড্রোন হামলায় অন্তত 32 জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি বলেছে, আহত ব্যক্তিদের সবাই বাহরাইনের নাগরিক। তাদের মধ্যে 17 বছর বয়সী এক কিশোরী রয়েছে। তার মাথা ও চোখে গুরুতর আঘাত লেগেছে। আহত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে কম বয়সী একজনের বয়স মাত্র 2 মাস। প্রতিবেদনে আরও বলা হয়, আহত ব্যক্তিদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে এমন কয়েকটি শিশু রয়েছে যাদের অস্ত্রোপচার করতে হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বড় ধরনের একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 4টি ড্রোন দেশটির একটি বৃহত্তম তেলক্ষেত্রের দিকে এগিয়ে যাচ্ছিল। তখন মরু এলাকায় ড্রোনগুলো প্রতিহত ও ধ্বংস করা হয়। কুয়েতের ন্যাশনাল গার্ড জানিয়েছে, তারা একটি ড্রোন ভূপাতিত করেছে। গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষিত রাখতে ড্রোনটি ধ্বংস করা হয়। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।
ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতাবা খামেনির নিয়োগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্তুষ্ট নন। ট্রাম্পের বরাত দিয়ে রক্ষণশীল মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের এক অনুষ্ঠানে একথা বলা হয়। ফক্স নিউজের উপস্থাপক ব্রায়ান কিলমিড বলেন, ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতাবা খামেনির নাম ঘোষণার পর তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। ট্রাম্প তাকে বলেছেন, আমি সন্তুষ্ট নই। এ বিষয়ে কেলমিড আর কোনো বিস্তারিত তথ্য জানাননি। অন্যদিকে ট্রাম্প এখনও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। ইরান যুদ্ধ আজ সোমবার 10ম দিনে পড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে বলেছে, তারা ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালাচ্ছে। বিবৃতিতে বলা হয়, আইডিএফ ইরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইরানি শাসকদের অবকাঠামোর উপর নতুন করে হামলা শুরু করেছে। উচ্চপদস্থ ইরানি কর্মকর্তাদের নিশানা করে হামলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের দাবি, ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতার সামরিক কার্যালয়ের প্রধান আবুতাসির বানাইয়ান নিহত হয়েছেন। তিনি সম্প্রতি এই পদে নিযুক্ত হয়েছিলেন। শনিবার চালানো হামলায় তিনি নিহত হন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ কখন শেষ করা হবে সেই সিদ্ধান্ত তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে নেবেন। রোববার দ্য টাইমস অফ ইসরায়েলকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প একথা বলেন। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এ বিষয়ে তাদের দুজনের মধ্যে কথাবার্তা চলছে। সঠিক সময়ে তিনি একটি সিদ্ধান্ত নেবেন। যুক্তরাষ্ট্র যদি হামলা বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তখন ইসরায়েল একাই ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারে কিনা এমন প্রশ্ন ট্রাম্পকে করা হয়। তবে তিনি সেই সম্ভাবনা নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, আমার মনে হয় না সেটি প্রয়োজন হবে।